মানব ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় শেষ হল। ইয়াজুজ ও মাজুজ ধ্বংস হয়ে গেছে। মানুষ ভাবল এবার হয়তো শান্তি ফিরে আসবে, কিন্তু তারা জানত না আসল পরীক্ষা এখনো শুরুই হয়নি। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। এক অদ্ভুত ধোঁয়া নেমে আসতে শুরু করলো আকাশ থেকে। প্রথমে মানুষ ভেবেছিল এটা সাধারণ কোনো কুয়াশা, কিন্তু না, এটা ছিল সেই ধোঁয়া যার কথা আল্লাহ আগে থেকেই বলেছেন। সূরা আদ-দুখান। তুমি অপেক্ষা করো সেই দিনের জন্য যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে। সেই ধোঁয়া মানুষের চোখ ঢেকে দিল, শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। শহর থেকে শহরে ছড়িয়ে পড়ল আতঙ্ক। মানুষ চিৎকার করে বলছিল, হে আল্লাহ, আমাদের রক্ষা করো। কিন্তু এই ধোঁয়া শুধু শহর না, পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলল। প্রতিটি হৃদয় ভয়, প্রতিটি চোখে অন্ধকার। আর এটাই ছিল কিয়ামতের প্রথম এবং বড় সতর্কতা। তারপর আল্লাহর হুকুমে সেই ধোঁয়া সরে গেল। মানুষ আবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু আল্লাহ আরেকটি ভয়ঙ্কর নিদর্শন প্রস্তুত করে রেখেছিলেন। হঠাৎ একদিন সূর্য আর পূর্ব দিক থেকে উঠল না। মানুষ হতভম্ব হয়ে গেল। দিন থেমে গেল, রাত দীর্ঘ হতে লাগল। তারপর একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হল। সেই মুহূর্তে সব কিছু শেষ। মানুষের তওবার দরজা বন্ধ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ তখন কেঁদে কেঁদে বলতে লাগল, হে আল্লাহ, আমরা তওবা করছি। কিন্তু তখন আর কোনো তওবা কবুল হবে না। এরপর পৃথিবী কেঁপে উঠল এক ভয়ঙ্কর শব্দে। মাটি ফেটে গেল আর বের হয়ে এলো এক ভয়ঙ্কর সৃষ্টি, দাব্বাতুল আর্দ। সে এসে মানুষের সাথে কথা বলবে, আর তার হাতে থাকবে হযরত মূসা আলাইহিসসালামের লাঠি ও হযরত সুলাইমান আলাইহিসসালামের আংটি। সে বলবে, তোমরা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছিলে, তাই আজ তোমাদের সামনেই সব কিছু দেখানো হবে। মানুষ পালাতে লাগলো, কিন্তু কেউই তার হাত থেকে বাঁচতে পারল না। সে মানুষের মুখে চিহ্ন বসিয়ে দিল। যারা ঈমানদার তাদের মুখ উজ্জ্বল, আর যারা অস্বীকারী তাদের মুখ